একটা সন্তানকে আল্লাহর উপরে সুপর্দ করে দিলাম, আর তুরস্কে লক্ষ লক্ষ সন্তানকে দিন শেখানোর জন্য এক সন্তানকে কোরবানি দিয়া লক্ষ সন্তানের ঈমান তাজা করার জন্য আমি চলে গেলাম। আল্লাহু আকবার বলেন। এবার ফারুক তাবি রহমতুল্লাহ আলাই তিনি চলে গেলেন সেই ইস্তাম্বুলে, তুরস্কে। একদিন যায়, 2 দিন যায়, আল্লাহ পাকের কোরআনের তালিম দিতেছেন, আল্লাহ পাকের কোরআন শিখাইতেছেন, মানুষদেরকে আল্লাহ পাকের দিন শিখাইতেছেন। এই দিক দিয়ে স্ত্রীর সাথে যে একটু আপনার চিঠির মাধ্যমে যোগাযোগ হবে, এই যোগাযোগটা করার কোনো সুযোগ পায় নাই। একদিন নয়, মিয়া খেলে করে শোনেন, মুসলমানের বাচ্চারা শুনো, মুসলমানগণ ভালো করে শুনেন, ইসলামের জন্য কুরবানি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কিভাবে দিছেন। আমি তো মনে করি সিল্লা একটা দিয়ালছি, জান্নাতে সার্টিফিকেট পাইছি, এত সহজ না। আপনি মনে করতেছি পীরের দরবারে আউন জাউন করি 1-2 দিন আমি জান্নাতের সার্টিফিকেট পাইছি, না, এত সহজ না। আপনি মনে করি আরে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার তো কাম হয়ে গেছে, না, এত সহজ না। মুসলমান এই কোরবানির মাধ্যমে এই পৃথিবীতে থাকবে, কোরবানি নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, এর নাম মুসলমান। ফারুক তাবি রহমতুল্লাহ আলাই 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, যেতে 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 30 বছর কাটাইয়া দিচ্ছেন, স্ত্রীর সাথে কোনো যোগাযোগ নাই। আল্লাহু আকবার বলেন। এই 30 বছর পরে কোন যে যুবকটা, যে ফারুক তাবি যুবক ছিলেন, 30 বছর পরে আপনার দাড়ি কি কালা না সাদা হইছে? কথা কন না, দাড়ি কি হইছে? সাদা হয়ে গেছে। নওজোয়ান ছিল, বুড়া হয়ে গেছে। চোখের পাওয়ার ছিল, পাওয়ার কিছু লেস হয়ে গেছে। শরীরের চামড়া টাইট ছিল, এই শরীরের চামড়া কি হয়ে গেছে? আপনার লুজ হয়ে গেছে। এইভাবে আপনার নওজোয়ানি ছিল, বৃদ্ধ চলে আসছে। কিন্তু ফারুক তাবি রহমতুল্লাহ আলাই 30 বছর পরে এবার আল্লাহ পাকের তার এই জমিনের মধ্যে দিনের কাজ কারবার যখন এনজাম মোটামুটি দায়িত্ব পালন করলেন, 30 বছর পর তার মনে হয়েছে, আরে প্রাণের স্ত্রী রাইখে আসছিলাম, আমার স্ত্রীর গর্ভের সন্তান ছিল, এখন জীবিত আছে কিনা জানি না, আমার স্ত্রী আমার বাড়িতে আছে নাকি আরেক জায়গায় চলে গেছে কিনা জানি না, আমার সন্তান জীবিত আছে কিনা নাই, বাড়িঘর আছে কিনা নাই। এই কথা বলিয়া হযরতে ফারুক তাবি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, সেই মদিনার উদ্দেশ্যে রওনা শুরু করব, মদিনায় যাব, মদিনায় আমার সেই বাড়িতে পরিবার পরিজনের খোঁজ খবর নিব। ঘোড়ার উপর সওয়ার হইয়া ফারুক তাবি সেই তুরস্কের ইস্তাম্বুল থেকে রওনা শুরু করে করে মদিনার জমিনে, মদিনা নগরীতে ঢুকবার পরে রাত গভীর হয়ে গেছে। এবার 30 বছর পরে বাড়িতে আসছে। বলেন 30 বছরের বাড়ি আর এখনকার বাড়ি, 30 বছর আগের বাড়ি এক থাকার কথা নয়, পুরান হয়ে গেছে। এরপরে উৎকণ্ঠা, স্ত্রী ঘরে আসে না নাই, সন্তান জীবিত আছে না মারা গেছে, এরকম এক উৎকণ্ঠা নিয়ে তিনি বাড়ির ভিতর দিয়া, গড়ার তার দরজার সামনে দিয়া, গেটের সামনে দিয়া তিনি যখন ভিতরে ঢুকলেন, চিন্তা করতেছেন, এই রাত্রের গভীরে আমি ছিলাম যুবক আর এখন হয়ে গেছি বুড়া, এই বাড়ির মধ্যে কে আছে তাও আমার জানা নাই, কাকে ডাক দিব আর কাকে কি বলবো, ইতস্তত করতেছেন। পাশেই যে গুড়া রাখার ঘর ছিল, তার এই গুড়াটা ওই গুড়া রাখার ঘরে বাঁধার সময় একটু আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে ওই যে ফারুক তাবির তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রাখা গেছিলেন, এই সন্তানটা হয়েছিল ছেলে, এই সন্তানটা 30 বছরের যুবক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে? 30 বছরের যুবক। এবার যখন গোড়ার ঘর থেকে আওয়াজ পাইছেন, হঠাৎ করে তিনি দরজা বের করে এসে দেখে একজন বুড়া মানুষ গোড়ার ঘরের সামনে দাঁড়ানো। ডাক দিয়ে বলেন, আপনি কে? আমার এই বাড়িতে আপনি অনুমতি ছাড়া ঢুকলেন। মুসলমান তো কারো বাড়িতে ঢোকার আগে আপনার সুন্নত হলো 3 বার সালাম দিতে হবে। আজকে একটা মাসালা শিখে নেন। আপনি কারো বাড়িতে যাবেন, দরজার সামনে গিয়া এই বিয়াই কইয়া আর বাবি কইয়া ঘরের ভিতরে ঢুকন যাইতো না। ইসলাম আপনাদেরকে শিখাইছেন যে প্রথমে দরজার সামনে, ঘরের সামনে, বাড়ির সামনে দরজা বরাবর খারুন যাইতো না। দরজা একদিকে, আপনি অন্য দিকে ফিরিয়া পয়লা একবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কোনো আওয়াজ নাই। আবার 2 বার সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার কোনো আওয়াজ নাই। 3 বার সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমানের ফুতাইন তো এটা জানেই না। হ্যাঁ, ঘরের সামনে গিয়া দরজা খুলে আগে ভিতরে ঢুইকা এরপরে খুঁজে বাড়ি থেকে এটা আসে না।
ইসলামের বিধান হলো আপনি বাড়ির সামনে গিয়ে 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি বুঝেন যে ঘরের মধ্যে কেউ আছে, সালামের উত্তর আসে, তখন আপনি আপনার পরিচয় দিবেন, আমি আজিজুল হক অমুক এলাকার থেকে আপনার সাথে দেখা করার জন্য আসছি। যদি বলে যে হ্যাঁ আপনি ঘরে আসেন, তাহলে আপনি ঘরে ঢুকবেন। সালামের জবাব নাই, আপনি ওই বাড়ির দরজার সামনে দাঁড়ায় থাকতে পারবেন না, আবার রিটার্ন চলে আসতে হবে। সেখানে আজকে যাই হোক, ফারুক তাবি তার ঘরের মধ্যে তার গেট ঢুইকা, গেট আপনার অতিক্রম করিয়া এবার ওই ঘরের সামনে যখন দাঁড়াইছেন গোড়া বাঁধবার জন্যে, ছেলে আইসা জিজ্ঞেস করতেছে, আপনি তো মুসলমান মনে হইতেছে, আপনি যে এই অন্যায়টা করলেন, আপনি আমার বাড়িতে ঢুকলেন, আপনি কোনো ইনফরমেশন দিলেন না, আপনি কোনো অনুমতি নিলেন না, আপনি কাজটা করলেন কেন? ফারুক তাবি বলতেছে যে বাবা, আমি মনে করছিলাম এটা আমার বাড়ি, এই জন্য আমি ভুল করিয়া এই বাড়িতে তোমার অনুমতি ছাড়া ঢুকছি। ছেলে আরো খেপছে, হ্যাঁ আপনি মনে করছেন এটা আমার বাড়ি, তার মানে আপনি আমার বাড়ি দখল করার জন্য আসছেন? আপনাকে ছাড়া হবে না, আপনাকে আগামীকালকে ওই যে কাজীর দরবারে নিয়ে যাওয়া হবে। কাজীর দরবারে নিয়ে আপনার বিরুদ্ধে আমি নালিশ করব। আপনাকে চিনি না, আপনার কি পরিচয় জানি না, রাত্রের গভীরে বাড়িতে ঢুকছেন, অনুমতি নেন নাই, আবার বাড়িতে ঢুকিয়া আপনি বলতেছেন আমার মনে করেছি এই বাড়ি, সুতরাং এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। যুবক ভাইরা, আমার মুসলমান ভাইরা, এবার ফারুক তাবির স্ত্রী 30টা বৎসর এই যে প্রতি রাত্রিতে যে স্বামীর জন্য দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেন, স্বামী চলে গেছেন দিনের কাজে, স্বামী কখন আসবে, প্রতিটা রাত অপেক্ষায় থেকে থেকে ওই ফারুক তাবির স্ত্রী 1 বছর নয়, 2 বছর নয়, 30টা বছর কাটায় দিলেন। কত বসন্ত গেল আর আসলো, ফারুকের তাবির স্ত্রীর ঘরে বসন্ত আসে নাই। ফারুক তাবির স্ত্রী রাত কাটায় দিলেন স্বামীর অপেক্ষায়, স্বামী আসে নাই। 1 রাত নয়, 2 রাত নয়, এইভাবে আপনার হাজার হাজার রাত কাটায়া ফারুক তাবির স্ত্রী এখন ওই যৌবন হারায়া বৃদ্ধা হয়ে গেছে। তাকায়া দেখে জানালা থেকে সন্তান কার সাথে কথা বলে, কার সাথে ঝগড়া করে। ফারুক তাবির স্ত্রীর জানালা খুলে তাকায় দেখে ওই যে 30 বছরের আগের যে যুবক স্বামী ফারুক তাবি আজকে বৃদ্ধ হইয়া তার বাড়ির দরজার সামনে আইসা তার ছেলের সাথে কথাবার্তা বলতেছে। ছেলেও চিনে না তার বাবাকে, বাবাও চিনে না তার ছেলেকে। দেরি না করে একটা চিৎকার বাইরা ফারুক তাবির স্ত্রী ফারুক তাবির সামনে আইসা ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো, আপনি জীবিত আছেন, আপনি পৃথিবীর মধ্যে আল্লাহ আপনাকে বাঁচায় রাখছেন, আমি বেঁচে আছি। প্রাণের স্বামী, এতদিন আপনি আমাকে ছাড়া কাটাইলেন, আপনি যেমন যুবক ছিলেন বৃদ্ধ হয়ে গেছেন, আমিও যুবতী ছিলাম, আমিও বৃদ্ধা হয়ে গেছি। প্রাণের স্বামী গো, এত দিন চলে গেল কারো সাথে দেখা নাই। এই কথা যখন স্বামী স্ত্রী বলতেছে, ছেলেটা দাঁড়ায় রয়েছে 30 বছরের যুবক, ডাক দিয়ে বলে, বা মা কার সাথে কথা বলতেছেন এই বৃদ্ধ মানুষটাকে একটু জানতে চাই। এবার মা ডাক দিয়ে কয়, প্রাণের বাবা, ও আমার সন্তান রবিয়া, তুমি জানো না রে, এটা হলো তোমার বাবা। 30 বছর আগে তোমাকে গর্ভ রাইখা, আমার পেটে রাইখা তিনি চলে গিয়েছিলেন কোরআনের তালিমে, ইসলামের দাওয়াত নিয়ে চলে গিয়েছিলেন। 30 বছর পরে তোমার বাবা বাড়ির মধ্যে ফিরে আসছে। ছেলেটা কদমের মধ্যে লুটায় পড়ছে, বাবা মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে জানতে পারি নাই। বাবা আপনি যে আমার বাবা, আমি তো জানতাম না, বাবা আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করেন। মুসলমানরা খেয়াল করে শুনেন, কোরআনের জন্য আল্লাহ পাকের জমিনের মধ্যে আল্লাহর বান্দারা কিভাবে খেদমত করেছেন। এবার স্বামী এবং স্ত্রী দুইজন এই ইস্তাম্বুলে তুরস্কের মধ্যে কিভাবে কাটাইছেন, এই গোটা 30 বছরের তার কারগুজারি তার স্ত্রীকে বিছানায় শুয়ে শুয়ে শোনাইতেছেন। এই মুহূর্তে আজান হইছে মসজিদে। আজান হওয়ার পরে ফারুক তাবি রহমতুল্লাহ আলাই তিনি ওযু করে ওই মসজিদের তাশরিফ নিয়ে গেলেন। মসজিদে তাশরিফ নিছেন ঠিকই, বিশাল বড় মসজিদ, এবং ওই মসজিদের মুসল্লি সাধারণ মুসল্লি না, ওরা সবাই বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, সবাই এই মসজিদের মধ্যে তাশরিফ আনছেন। ফারুক তাবি রহমতুল্লাহ আলাই তিনি মসজিদের বারান্দার একেবারে শেষ কাতারে গিয়া জায়গা পাইছেন, ওখানে গিয়া বৈশা ফজরের নামাজটা আদায় করছেন। ফজরের নামাজ আদায় করার পরে এবার তাকায়া দেখেন হাজারো হাজারো
বড় বড় তৎকালীন জমানার আলেমরা ওখানে বৈশাখ তালিম নিতেছেন, হাদিসের দর্শ নিতেছেন, হাদিস শিখাইতেছেন। এক নৌজওয়ান, এই চেহারা নূরের পরশ তার, সুন্দর সুঠাম দেহের অধিকারী ওই যুবক, ওই নৌজওয়ান ইমামতি করেছেন এবং হাজারো মুহাদ্দিসদেরকে হাদিস শিখাইতেছেন। রবিয়া একজন যুবককে বলে, বাবা বলো তো, এই যে যুবকটা হাদিস শিখাইতেছেন, এই যুবকটাকে? এই যুবক কয়, আপনার বাড়ি কি মদিনায় না? আপনার বাড়ি কি মদিনায় না? আপনি এই যুবককে চেনেন না? বলে, বাবা আমার বাড়ি মদিনায় ঠিকই, কিন্তু আমি মদিনা অনেকদিন যাবৎ ছিলাম না, আজকে নতুন আসছি। এবার ওই যুবকটা ডাক দেয়া কয়, এ হলো রবি, মুসলমানদের এই জমানার শ্রেষ্ঠ ইমাম, ইমাম রবি রহমতুল্লাহ আলাই। তিনি হজরতে আবু হানিফার উস্তাদ, হজরত ইমাম মালিকের উস্তাদ, হজরত সুফিয়ান সাউরির উস্তাদ, এরকম পৃথিবীর লক্ষ লক্ষ আলেমের উস্তাদ। ইমাম ওই যে ফারুক তাবির ওই ছেলে, যে ছেলেটা ওখানে দাঁড়ায়, ওখানে বসে বসে মসনদে বসে হাদিস শিখাইতেছে, এই যুবক পরিচয় করাইতেছে, এ হলো ওই মুসলমানদের ইমাম। এর বাবার নাম ছিল ফারুক তাবি, ওই ফারুক তাবির কাছেই কইতেছে। এর বাবার নাম ছিল ফারুক তাবি। 30 বছর আগে তার বাবা এই বাড়ি সাইরা তুরস্কে চলে গেছিল। আজ পর্যন্ত তার বাপের কোনো খবর নাই, তার বাপ জীবিত আছে না কিনা মারা গেছে। ওই ফারুক তাবি যাওয়ার সময় তার স্ত্রীর গর্ভে এই ইমাম রবিয়া তার মার গর্ভে ছিল। এই ছেলেটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে এই জমানার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হইছে, সর্বশ্রেষ্ঠ আলেম হইছে, সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহর দরজায় পৌঁছে গেছে। তার এই যে উস্তাদগুলো, এটা সাধারণ কোনো ছাত্র নয়, তার ছাত্রগুলো ইমাম আবু হানিফা, এই যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, সুফিয়ান সাউরির মতো লক্ষ লক্ষ উস্তাদের উস্তাদ হইল এই ফারুক তাবির সন্তান ইমাম রবিয়া রহমতুল্লাহ আলাই। এই হলো মুসলমানদের ইতিহাস, এই হলো মুসলমানদের কোরবানি, এই হলো মুসলমানদের দ্বীনের জন্য স্যাক্রিফাইস। আর আমরা একটু কোরআনের মজলিসে দাওয়াত দেওয়া হয়, চিঠি করা হয়, আবার মাঝে মধ্যে খাবারের আয়োজন করা হয়। হে নে মুসলমান নাই, যদি শুনে যে গান হইতেছে, মমতা যাইছে, ওই দেখবেন টেহার বান্ডিল লয়ে গেছে জাহান নামের, ওই হেনেন তারা ইয়া লেখাইব, নাম লেখাইব। কথা বলেন ঠিক না বে ঠিক? এ কথা বলেন ঠিক না বে ঠিক? যেখানে গেলে ইমান নষ্ট হয়, জাহান নামে যাওয়ার টিকিট ওইখানে আপনার বিক্রি হয়। ওই জায়গার মধ্যে মুসলমানদের বীর, যেখানে আসলে ইমান তাজা হয়, যেখানে আসলে ময়দানে মাহশরে কোরআনের সুপারিশ পাওয়া যায়, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য আশা করা যায়, এখানে মুসলমানদের বীর নাই। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাই, যারা আমাদের এই পবিত্র মজলিসে আপনাদের কাজকর্ম ছেড়ে আপনাদের সময়কে কুরবানি করে অনেকেই অর্থ টাকা পয়সা এই আজকের এই অ্যারেঞ্জমেন্টের জন্য অনেকেই আগেই দান করেছেন, আপনারা এসেছেন। আমরা আল্লাহ পাকের দরবারে এই দোয়া করব যেন আল্লাহ তাআলা মরণ পর্যন্ত এই হকের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, আল্লাহ পাকের দ্বীনের উপরে আমাদেরকে কায়েম দায়েম রাখেন। জোরে কোন আমিন। এই প্রতিষ্ঠান মিয়া কি প্রতিষ্ঠান মনে করেন? আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। এই যে মাদ্রাসা মরহুম আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করে গেলেন, আপনারা যার সাথে এই মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত আছেন, অনেকেই টাকা দিচ্ছেন, অনেকেই জায়গা দিচ্ছেন, অনেকেই আপনারা কিছু ইটা দিচ্ছেন, অনেকে বালু দিচ্ছেন, অনেকে 20, 50, 100, 2000, 5000 টাকা দিয়া এই দ্বীনের প্রতিষ্ঠানটাকে আপনারা কায়েম করছেন। আল্লাহ রাসূল কি বলছেন? যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো ডাক্তারকে বলা হয় নাই, এটা কোনো ইঞ্জিনিয়ারকে বলা হয় নাই, এটা কোনো ডক্টরকে বলা হয় নাই, এটা কোনো আপনার বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের ব্যাপারে রাসূল এই হাদিস বলে নাই। হাদিস বলছে এই যে এখানে ডাইলের পানি খাইয়া, তারপরে আপনার খাইয়া না খাইয়া, রাত্রে দিনে শীতের মধ্যে থরথর করে কাঁপা যে কোরআনটা নিজে শিখাইছা, এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কোরআন শিখাইতেছে। আমার আল্লাহর হাবিব বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচাইতে উত্তম, সবচাইতে ভালো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখছে এবং অপরকে শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। ময়দানে মাহশারে যে আজকে পাগড়ি পরানো হবে, আল্লাহর এই কোরআন যিনি শিখলেন, এই কোরআন শিখনেওয়ালার জন্যে আল্লাহ পাক কি রাখছেন ময়দানে মাহশারে, আর মা বাবার জন্য কি রাখছেন। এই যে আজকে যারা এখানে মাদ্রাসায় ছাত্র দিচ্ছেন, আপনারা যারা বিভিন্ন মাদ্রাসায় ছাত্র দিচ্ছেন, তাদের জন্য আল্লাহ রসুল কি বলছেন? যে ছাত্র
মাদ্রাসায় যার সন্তানরা আল্লাহর কালাম শিখছে, এই কালাম শিখনেওয়ালার আব্বা আম্মার মাথার মধ্যে ময়দানে মাহাশারে নূরের তাজ পরাইব, মুকুট। সুবহানাল্লাহ কর। কি পরাইব? নূরের মুকুট পরাবে, নূরের তাজ পরাবে মাথার মধ্যে। আর এটা যদি বাফেরে মারে পড়ায়, তাহলে যে স্বয়ং কালাম শিখছে, আপনার ছেলেটা হাফেজ হইছে, আপনার ছেলেটা আলেম হইছে, আপনার ছেলেটা মুফতি হইছে, আপনার ছেলেটা মুহাদ্দিস হইছে, আপনার ছেলেটা আল্লাহর কোরআন আল্লাহর জমিনের মধ্যে শিখছে, তার জন্য আল্লাহ রসুল কি বলছেন? মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআতু ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহর কোরআনকে শিখলো, আল্লাহর কোরআনকে যে সিনার মধ্যে নিয়ে আসলো, যেটা হালাল এটা হালাল জানলো, আর যেটা হারাম ওটাকে হারাম জানলো, হালালের উপরে হক, হালালের উপরে আমল থাকলো, হারামকে ছাইরে দিল, আমার আল্লাহর হাবিব বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে আল্লাহ পৌঁছাইবেন। কে পৌঁছাইবেন? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না, কে পৌঁছাইবেন? আল্লাহ বলছেন, রসুল বলছেন যে ওই ছেলেটাকে, আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার পুতিকে, আপনার ভাইকে যে আল্লাহর কালাম শিখছে, আল্লাহ বলছে, রসুল বলছেন আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। শুধু তাই নয়, একা একা জান্নাতে যাইব? এই যে আপনারা আমরা যারা কষ্ট করিয়া পকেটের টাকা খরচ করছেন, জায়গা দিছেন, জমি দিছেন, এরপরে 10-20 কেজি চাইল দিছেন আজকের এই প্রতিষ্ঠানের জন্য, যারা মাসে মাসে কিছু টাকা দেন, এরপরে এই প্রতিষ্ঠানকে মহব্বত করেন, যারা সময়কে বাদ দিয়া আপনার র লাগানো ছিল এটা বাদ দিছেন, এরপরে আপনার এই ময়মনসিংহ যাওয়ার কথা ছিল সেটা আপনি পরে যাইতেছেন, এইভাবে আপনার চাকরি ছিল ওইটা বাদ দিছেন, এই যে কোরআনের মজলিসে এসে বসছেন, আল্লাহ রসুল বলছেন ওয়া শাফাহু, আল্লাহ পাকের রসুল বলছেন ওই হাফেজকে, ওই ছাত্রকে, ওই আলেমকে বলবে, এ হাফেজ তুমি জান্নাতে যাইতেছ, এই যে তাকায় দেখো কতগুলো লোক যারা তোমার কোরআনের মজলিসের জন্য তারা টাকা দিছে, পয়সা দিছে, মাথার গাম পায়ে ফেলাইছে, তোমাকে টাকা পয়সা দিয়া জামা কাপড় কিনে দিছে, কোরআন কিনে দিছে, তোমার থাকার ব্যবস্থা করে দিছে। এইখানে যদি তারা এই কুরবানি না করতো, তাইলে এই তুমি কোরআনের কারি হইতে পারতা না, হাফেজ হইতে পারতা না, আলেম হইতে পারতা না, মুফতি হইতে পারতা না, মুহাদ্দিস হইতে পারতা না, ওলি হইতে পারতা না। এই যে তার কুরবানির কারণে, এই যে তার এই স্যাক্রিফাইসের কারণে আজকে তুমি জান্নাতে যাইতেছ। তোমারে সুপ্রিম পাওয়ার দিলাম, তোমারে এই অনুমতি দিলাম, এরকম তোমার আহাল থেকে 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করো আল্লাহর দরবারে, সুপারিশ করিয়া তুমি তাদেরকে জান্নাতে নিয়ে যাও। তাকায় দেখো এদের নাম জাহান্নামীদের তালিকার মধ্যে উঠে গেছে, এরা একটু পরে জাহান্নামে যাইবে, এরকম 10 জন জাহান্নামীকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কাজে লাগবে কি লাগবে না? কথা কোন আজকে যে আসছেন কাজে লাগবে কি লাগবে না? কোনো সন্দেহ আছে? এ কথা বলেন, কোনো সন্দেহ আছে? আমি যে কথাটা বারবার বলি, মিয়া পারি নাই, নামাজ পড়তে পারি নাই, নামাজকে কেউ অ্যাঙ্কার করেন না। আল্লাহর ওলি আল্লাহদের কাছে কেউ যায় নাই, ওলি আল্লাহদেরকে, আলেম ওলামাদেরকে মিয়া গালি দিয়েন না, মসজিদের ইমামরা গালি দিয়েন না। কোরআন পড়তে পারি নাই, এই কোরআনের প্রতিষ্ঠানগুলিকে কেউ ওই দুশ্মনের চোখে দেখেন না, মহব্বতের চোখে দেখবেন, এটার পক্ষে থাকবেন। কি করবেন? পক্ষে থাকবেন। কারণ ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে ফেলাইছে, 2 ধরনের প্রাণী, একটা হলো কাগলাস, এইটা সেই দিকে ফিরে হ্যাঁ বাউ দিতেছে। কি দেয়? কথা কয় না, সবাই কথা বলেন, কি দেয়? বাউ দেয়। বুঝুন তো, আমি বাংলা কথাই তো কইতেছি, গ্রাম্য ভাষায়, সবাই তো আমার লোক, এই জন্য ওই শুদ্ধ না কয়ে সহজ সতর্ক বলতেছি। বাউ দিতেছে, বাউ বাতাস দিতেছে আর কি। তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে, গিয়া দেখা তো হ্যাঁ বাউ দেয় কে? ফেরেশতা কয়, এই ঘটনা কি, বাউ দেশ কে? বলে কে তুমি শুনছ না? আমগর খুদা নমরুদ, নাউজুবিল্লাহ কর, আমগর খুদা নমরুদে ওই ইব্রাহিম রে আগুনের মধ্যে ফেলাইছে। কয় তাহলে তোর কিসে? বলে আমি আমগর খুদার পক্ষে, ইব্রাহিমের বিপক্ষে, বাউ দিয়া আগুন জ্বালাই দিতেছে, ই নবী ফুইরা মরিয়া যাক। জোরে কর নাউজুবিল্লাহ। কি দেয়? সেতায় দেয়। হ্যাঁ হ্যাঁ, সেতায় দেয়, আগুন সেতায় দিতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আরে অনিসলামিক কার্যকলাপ বন্ধের জন্য আলেম ওলামারা এর পক্ষে থাকে, কিছু লোক আছে হ্যাঁ পক্ষে না গিয়ে আরো হেটার বিপক্ষে আগুন জ্বালায় দেয়। এই খাইছে মুসলমান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই নিয়ে পক্ষে তাহ, তুমি কাছে না গেলা, পক্ষে তাহ, মুনাফিক হই না, বেঈমান হই না। এই দুনিয়াটা বেশি দিনের না, তোমার মতো বড় বড় বেটা এই দুনিয়া ছেড়ে কবরে গেছে গা। কথা কোন ঠিক না? এ কথা বলেন ঠিক না? কয় পয়সার মালিক হইছো তুমি? কয়টা বাড়ির মালিক হইছো মিয়া?
তুমি আগুন জ্বালায়া দাও। ইব্রাহিমের পক্ষে ওই কাগলাস আগুন জ্বালায়া দিছে, বাউ দিছে। আল্লাহ তাআলা ফেরেশতারে জিগাইছে, হ্যাঁ কি কয়? কয় হ্যাঁ ইব্রাহিমের পক্ষে গিয়া নমরুদের বিপক্ষে গেছে, আগুন জ্বালাইতেছে, ইব্রাহিম মরে যাক। আল্লাহ কয় ইব্রাহিম রে মারা না মারার মালিক হইলাম আমি আল্লাহ। সুতরাং আমি দেখতাছি কেডা কেডা এই হকের পক্ষে আছে, কেডা কেডা বিপক্ষে আছে। আমি আইন জারি করে দিলাম, এই কাগলাসটারে যে একটা বাড়ি দিয়ে মার তারবো, হের আমল নামার মধ্যে অনেক সব আমি দিয়ে দিলাম। সবাই আলোক দেন না? কতক্ষণ পরে ছায়া দেহে একটা ব্যাং, ব্যাং শুনুন না? এই ব্যাঙে ওই নমরুদের ওই আগুনের দিকে ফিরা একটু একটু স্প্রে করে, মানে কতক্ষণ পরে পরে মুত্তা দেয়। কি করে? মুত্তা দেয়। স্প্রে দেখুন, স্প্রে করলে সামান্য একটু একটু যায়, এর মুত্তা দেয়। আল্লাহ পাঠাইলেন ফেরেশতা, রে ফেরেশতা যাও, ওই যে ব্যাং প্রস্রাব করতেছে কারণটা কি, এটা কারণটা জিজ্ঞেস করো। ফেরেশতা আইসা বলে, ব্যাং ব্যাপার কি, এমন করতেছ, ঘন ঘন প্রস্রাব করতেছ ডায়াবেটিস রোগীর মতো। কি রে রোগীর ডায়াবেটিস জাগর, তারা ঘন ঘন প্রস্রাব করে না? কথা বলেন। আল্লাহ তাআলা এই সকলকে রোগ বালাই থেকে আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ ডায়াবেটিস হইলে পরে আপনার খাউন কম খাওয়ান লাগে, ডাক্তারের মানে তদবির মতো চলন লাগে। কথা বলেন ঠিক না? আগে আপনার রুডি ছোটো সময় দেখছি চৈত মাস, এই আপনার বরাইতে শুরু রাঙ্গবাড়ির বলতে রাস্তা আছে, খালি মাথার মধ্যে রুডির বস্তা লয়। এই না বরাই লোক থাকলে আবার রাহরি মানে রাগ করি না যায়। মানে আমরা বেহি রুডি খাইছি এই সময়, ছোটো সময়। কথা বুঝছো? কেন আছে না স্যার তো আম করি, এই মেদুয়ারি স্কুলের হেডমাস্টার ছিল, স্যারের এখন বরাত নিতাম না, হ্যাঁ আম করি। যাই হোক, এই দিক দিয়ে আপনার রাস্তা আছেন তো দেখছি, একেবারে আঙ্গর মেদুয়ারির লোক এই দিক দিয়ে রুডি নিয়ে আপনার আড়া নিয়ে যাইতো। আড়া আপনার যারা ধনী আছেন ওই সময়, হ্যাঁ অ্যাঙ্কার করতো। কি করতো? অ্যাঙ্কার করতো। কয় এ তুই আড়া খাস না, আড়া খোরা। আল্লাহ কয় বেশি মাতবরি করিস না। আমি আল্লাহ তাআলা কি যে করতাম পারি দেখ। ওহন আপনার এক ধরনের রোগ দিয়ে দিচ্ছে ডায়াবেটিস। ডাক্তার বুগুলো যাবেন পরীক্ষা নিরীক্ষা করলে তোমার অসুবিধা, তো সুবিধা হইব কলে কোনটা? বলে ভাত খাইতে পারত না, সহালে ফাতলা 2টা, দুপুরে 1 কাপ ভাত, আর রাত্রে হইল 2 হান রুটি। দেখছেন না আল্লাহর আডার রুটি, আর কি আডার রুটি। কথা বুঝছেন? আল্লাহর কুদরতের খেলা দেখছেন নি? যাই হোক, ওইদিকে যাওয়ার দরকার নাই। এইবার ব্যাং আপনার ওইদিকে প্রস্রাব করতেছে। ফেরেশতা পাঠাইছেন আল্লাহ, জিজ্ঞেস করো ব্যাঙের অবস্থা কি। ব্যাংকে ডাক দিয়া বলে, ব্যাং কি করতেছ? কয় ওই যে ইব্রাহিম পয়গাম্বরকে নমরুদ বাহিনী আগুনে ফেলাইছে, তাতে তোমার কি হইল? ব্যাং ডাক দিয়া বলে, ইব্রাহিম সাধারণ মানুষ নয়, এটা আল্লাহর পয়গাম্বর। আল্লাহু আকবার বলেন। কার পয়গাম্বর? কথা কয় না, কার পয়গাম্বর? আওয়াজ দিয়ে বলেন, কার পয়গাম্বর? পয়গাম্বরের মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? আরে মিয়া, এই বাচ্চাটা যদিও গরিব মানের সন্তান, এই বাচ্চাটা যদিও রিক্সা চালকের সন্তান, এই বাচ্চাটা যদিও তার বাপে কামলা খাটে মানুষের আরেকবারের বাড়িতে, এই বাচ্চাটার মর্যাদা মিয়া, আমি জমিদার হইতে পারি, আমার জমিদারের 2 আনা মূল্য নাই যদি ইমাম না থাকে, আমি জমিদারের 2 আনা মূল্য নাই যদি কবরে আমি ইমান নিয়ে না যাইতে পারি। এই বাচ্চাটার মর্যাদা কি? এই বাচ্চাটা এই মেদুয়ারির আশপাশ দিয়া, এই রাস্তা দিয়া যারা চলাফেরা করবো, আমার রাসূল বলছে এই বাচ্চার পায়ের মধ্যে এই দুনিয়ার কোনো মাটি দিয়া পাড়া দেওয়ার দরকার নাই। এই ফেরেশতারা নূরের ফর বিছায় দাও, নূরের ফরের উপর দিয়ে দৌড়াদৌড়ি করবো। সুবহানাল্লাহ বলেন। কোন মর্যাদা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সুতরাং এই ব্যাং বলতেছে ইব্রাহিম পয়গাম্বর, এটা আল্লাহর পয়গাম্বর। কার পয়গাম্বর? আল্লাহর পয়গাম্বর। সুতরাং এই আল্লাহর পয়গাম্বরকে নমরুদ দিয়া আগুনের মধ্যে ফেলাইছে, আর আমি এমনি বয়ে থাকবো? তুই কি করতেছ? কয় আমি যে প্রস্রাব করতেছি। প্রস্রাব করো কা? বলে আগুন নিবানের লেগে। সুবহানাল্লাহ বলতেন না? এই একটু স্প্রে দিয়া তোর আগুন নিবো? বলে আরে আমার মাওলা দেখুক, আমার প্রভু দেখুক, আমি নমরুদের পক্ষের লোক না, আমি ইব্রাহিমের পক্ষের লোক। আল্লাহু আকবার বলেন। আমি যা ছিল আমার ওই নিয়েই ইব্রাহিমের পক্ষে অবস্থান নিয়েছি। যখন ইসলামের ডাক আসবে, যখন ইসলামের